আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একদম পরন্ত বিকেলে ধানের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে বিকেলের যে সৌন্দর্য, গ্রামের বা মাঠের কাছে এসে দাঁড়ালে যে সৌন্দর্য উপভোগ করা যায়, কত সুন্দর লাগে মাঠটা এবং ফসলের ক্ষেতগুলো কত সুন্দর লাগে, তা দেখানোর জন্যই আসছি বা দেখার জন্যই আসছি। এই দেখেন কত পরিশ্রম করে যে স্বপ্নটা বুনে রেখে গিয়েছিল একজন কৃষক, সেই স্বপ্ন থেকে ধীরে ধীরে বড় হয়ে তার এখন পূর্ণরূপ হিসাবে, বাস্তব হিসাবে মানে ধান আল্লাহ তাআলা তার মাঠে দিয়েছেন, তার কৃষকের ক্ষেতে জমিতে দিয়েছেন। এত পরিশ্রম করছে বিদায় এই ফসলের মাঠটা এখন ধানে ভরপুর। এই পরিশ্রমের ফল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে ফসল হিসেবে ধান দিয়েছেন। এমনই আমরা যারা পরিশ্রম করি, পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বৃথা যাওয়ার কথা না। তারা কৃষক পরিশ্রম করে গেছে বিদায় এই ধানগুলো তার এখন ঘরে উঠবে, গোলায় উঠবে, সেইগুলার ধানগুলো বিক্রি করে তার স্বপ্নগুলো পূর্ণ করবে। এই ছিল কৃষকের স্বপ্নের সেই বীজ বোনা ছিল, সেই বীজ থেকে আজ ধানে রূপান্তরিত হয়েছে। গ্রামের প্রতিটি আনাচে কানাচে যে ফসলি জমিগুলো আছে, সেই ফসলের জমিতে এখন ফসলে ভরপুর। অগ্রহায়ণ মাসে তার ধানগুলো কেটে ঘরে নিয়ে যাবে আনন্দে। সেই নতুন ধানের পিঠায় যখন চাউলে যখন পিঠা বানিয়ে খাবে, বা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে একজনের পড়শি বাড়িতে যাবে বা আত্মীয় বাড়িতে যাবে পিঠা নিয়ে, তখন তাদের আনন্দটা একে অপরের সাথে ভাগাভাগি হয়। সেই আনন্দের ভাগাভাগির জন্যই গ্রামের ঢেঁকি দিয়ে চাউল মারিয়ে, ধান মারিয়ে সেখান থেকে চাউল করে যে বা চাউল থেকে গুঁড়া করে যে পিঠাগুলো বানায়, সেই পিঠাগুলো অনেক মজার হয়, খেতে সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। তাই যারা গ্রামে আসবেন অবশ্যই নতুন ধানের পিঠা খেয়ে যাবেন। নতুন ধানের চাউলের যে গুঁড়া দিয়ে পিঠা হয়, সেই পিঠাগুলো অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে। তেলের পিঠা, পরে আওলা খেসি পিঠা, তেলের পিঠা, তারপর চুই পিঠা, অনেকগুলো পিঠা বানায়। আরেক শীত চলে আসে যেহেতু, সেখানে খেজুরের রস জাল করে যে গুড় তৈরি হয়, সেই খেজুরের রসের পিঠা দিয়ে যে পিঠাটা তৈরি করা হয়, যে রস দিয়ে, দুধ দিয়ে বা যে নতুন ধানের চাউলের গুঁড়া দিয়ে যে পিঠা তৈরি করা হয়, সেই পিঠাগুলো অনেক সুস্বাদু এবং মজা লাগে। অবশ্যই গ্রামে আসবেন, শীতের পিঠা খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।